যাই হোক, আমি সকাল সকাল ওদিকের কাজ সারিয়ে চলে আসছি হলো ঘাসকোলায়। একটু ছত্রাকনাশক দিতে হবে, যেহেতু ঘাসের পাতা ফুরে ফুরে দিচ্ছে। আগে আমি গুলে নিই, তারপরে হয়তো বিষয় নিয়ে কথা বলতেছি। এই দুইটা আনলাম 18 লিটার, দুগুনি 36 লিটার জলে এই দুইটা দিতে হবে মিক্সার করে, যাতে ছত্রাক না ধরতে পারে। এর ঠিক মতন যত্ন নিতে হয় আর কি। যাই হোক, যেটা করতে সেটা করতে থাই। হ্যাঁ, ওষুধ দেওয়ার মূল কারণ হলো এই যে পাতা লালচে লালচে পুরো পুরো এসে গেছে। ছত্রাকনাশক ওষুধ দিলে এটা আরও ভালো আমাদের ফিডব্যাক দেবে। এই কারণে আমি এই ছত্রাকনাশক ওষুধ দিচ্ছি, সার ওষুধ দেওয়া হয়তো ওষুধ দিয়ে আমরা যাই। যাই হোক, বেলা তো ডুবে গেছে, সন্ধ্যার আগেও আমার কাজ মনে করেন যে এখনও শেষ হয়নি। আর এই যে আমাকে যে লাস্টে যে ধানটা লাগাইছি, এই ধানটা এইমাত্র কেবল লাগছে, বোঝা যাচ্ছে যে ধান লাগিয়ে গেছে। এখন জল কমায় তো এর সার ওষুধ দিতে হবে, বা 2-3 দিন পরে। যেহেতু রোয়ার আগে সার আমরা দিলাম, সেহেতু রোয়ার পরে আর 12 দিনের মধ্যে একবার মোট সার দেওয়া হয়, আর 3-4 দিন পরে এটা সার দেবো। ধান যেহেতু লাগিয়ে গেছে, আর পাশাপাশি কি আর বলবো, আমি যে মেশিনটা কিনলাম সেই মেশিনটা নিয়ে আইছি যে একা একা আমার বিভিন্ন রকমের কাজ আছে, আপনি করে ফেললে হয়। বেলা চলে গেছে কিন্তু এখনো কাজ শেষ হয়নি। কি সুন্দর সুন্দর ঘাস হয়েছে, এই ঘাসগুলো কাটতে হবে সোয়া করে। গুড়ি গাড়া দেওয়া রয়েছে বিদায় এগুলো কাটতে পারি না, নয়তলি এই যেমন আমি আসতে পারি না, ওদের খামারের কাজ, এদিকে ওদের কাজ নিচ্ছে, এগারে দান লাগানোর কাজ, এদিকে দেখতে এদিকে তো আসা হয় না, কেউ একদিন এক একদিকে যায়। আর বিভিন্ন রকম সমস্যা দু একদিন থাকতে পারে যে আসা হয় না বা কোনো, এর মধ্যে দিয়ে ঘাস কেটে নিয়ে চলে যাবে। যাই হোক, সুন্দর সুন্দর ঘাস হয়েছে, যাক ধরা ধরা। আর টেক জাগিয়ে গেছে, এটাও মনে হয় 8 দিন পরে এটা খিচা হবে, খিচে সংস্কার করা হবে, পরিচর্যা করা হবে। যাই হোক, আমরা সন্ধ্যা হবে এই সময় আসলাম, যেহেতু আমি রাত্রে যেতে থাই, সকালবেলা হয়তো কিছু একটা করে যেতে পারবো। এই জন্য এই মেশিনটা আমরা কিনলাম আমাকে খামারের জন্য, যেহেতু সব জায়গায় এই যে গাছপালা লাগানো হয়, তো জল দিতে প্রচুর সময় লাগে। বা আমার ওই যে আংটা দিয়ে আমি জল দিতাম দুইটি, একটা এই পাশে একটা ওই পাশে, সেই অনুযায়ী যখন এমন তো ইউজ করতাম না। এখন তো পরিষ্কার করা লাগবে, এই 2-3 মাস, 2 মাস তো ফাতারি খালি থাকবে, মানে গেট সংস্কার করতে বা পরিচর্যা করতে সব কিছু এক সময় কোনো কিছু থাকবে না সাইডে। এই ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বা আষাঢ় মাস পর্যন্ত, এই 4-5 মাস এর পরিচর্যা করা লাগবে, রেণু ছাড়া লাগবে, বাগদা ছাড়া লাগবে। সাদা মাছ যেহেতু আমাদের মিশ্রয় চাষ, সেহেতু এর পাশাপাশি যে আমরা বাকলা এগুলো লাগাই, এর জন্যই ব্যবস্থা করলাম এই যে এই মেশিনটা আর কি। তো এটা আমরা পরীক্ষা করিনি, এখন আমরা নিজের ঘেরে আইসে জল দেওয়ার পরে তো আমরা পরীক্ষা করবো আর কি। দেখা যাক দেখ কী পরিমাণ চলে বা কতটুক স্পিড বা এতে কেমন হবে।